এটা খুলেন, এটা ধরে নাম্বারটা খুলে ফেলে দেখা যায়। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء کرام بزرگان دین ও আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিয়ান کرام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝেও পবিত্র জুমাবারে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগেভাগে আসার তৌফিক দান করেছেন এবং 1442 হিজরি সনের দশম মাস শাওয়াল মাসের সর্বশেষ জুমাতে আজকের 29শে শাওয়ালের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। নিরাপদে সুস্থতার সাথে সুস্থ অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে পৌঁছে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আবাদকারীদের গুণাবলী বর্ণনা করেছেন। এক সময় পৃথিবীর সর্বপ্রথম যে মসজিদ বাইতুল্লাহ শরীফ বা মসজিদুল হারাম, মসজিদে হারামের তত্ত্বাবধায়ক ছিল মক্কার মুশরিকগণ এবং তারা গর্ব করত যে আমরা বাইতুল্লাহর মতো মসজিদে হারামের মতো পৃথিবীর বুকে সর্বপ্রথম স্থাপিত আল্লাহর ইবাদতের ঘরের রক্ষণাবেক্ষণকারী তত্ত্বাবধানকারী এবং আমরা এই ঘরের খিদমত করি, এই ঘরের সেবা করি এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যে আমরা সগৌরবে অংশগ্রহণ করি। এটা ছিল তাদের গর্বের বিষয়। সে কারণে তারা নিজেদেরকে মুসলিমদের চাইতেও অনেক উত্তম মনে করত, যে আমরা মুসলমানদের চাইতেও উত্তম। কেননা আল্লাহ তাআলা আমরা এই আল্লাহর এই ঘরের তত্ত্বাবধায়ক, আল্লাহর এই ঘরের খিদমতে আমরা নিয়োজিত,
আল্লাহর এই ঘরের খেদমত করছি আমরা, এই ঘরের সব প্রয়োজনকে আমরা পূরণ করছি এবং তার সমস্ত কাজের সাথে আমরা লেগে আছি, সম্পৃক্ত আছি। সুতরাং আমরা মুসলমানদের চাইতে উত্তম, এমন একটা ধারণা আপনার মুশরিকদের ভেতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা এই সূরার 17 নম্বর আয়াতে কারিমাতে তাদের এই ধারণা এবং আকীদাকে রদ করেছেন এবং তাদের এই ধারণা যে অমূলক এবং সঠিক নয়, এটা গলত এবং ভুল ধারণা যে আল্লাহর ঘরের তত্ত্বাবধান করার কারণে তারা মুসলমানদের চাইতেও মুশরিকরা উত্তম এবং যারা শিরকে লিপ্ত তারা এক আল্লাহতে বিশ্বাসী ব্যক্তিদের চাইতেও শ্রেষ্ঠ, আল্লাহর কাছে উত্তম, এটা সঠিক নয়। কোরআন কারীমে আয়াতে কারীমা আল্লাহ তাআলা নাযিল করলেন, তারা বলতো যে নাহনু মুআম্মিরুন, আমরা আল্লাহর ঘরের আবাদকারী, আমরা বাইতুল্লাহ মসজিদে হারামের আবাদকারী, আমরা শ্রেষ্ঠ। তো আল্লাহ তাআলা বলেন মা কানা লিল মুশরিকিন আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরসমূহের মসজিদসমূহের আবাদ এবং নির্মাণ বা তত্ত্বাবধান কোনো মুশরিক করতে পারে না, সে উপযুক্ত নয়। মা কানা লিল মুশরিকিন, কোনো মুশরিকদের জন্য যারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত, যারা এক আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে না, তারা আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক হতে পারে না। আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক হওয়ার জন্যে, আল্লাহর ঘরের ঘরকে আবাদ করবার জন্যে ঈমান শর্ত, মুসলিম হতে হবে, মুমিন হতে হবে। মা কানা লিল মুশরিকিন আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, এই আয়াতে কারীমাতে বহু বচন শব্দ আসছে, মাসাজিদ, মসজিদের বহু বচন, মসজিদ আরবি শব্দ, ওখান থেকে আমরা মসজিদ বলি বাংলাতে। মসজিদ আরবি শব্দ, সিজদার জায়গা, সিজদার জায়গা, যেহেতু মসজিদে সিজদা দেওয়া আল্লাহ, এই জন্য মসজিদকে মসজিদ বলা হয়। আমরা বাংলা ভাষায় বলি মসজিদ, আরবিতে মসজিদ, এর বহু বচন মাসাজিদ। এর প্রথম এই মসজিদ দ্বারা উদ্দেশ্য হলো আল মসজিদুল হারাম, যা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। এরপরে অন্যান্য সকল মসজিদে এই আয়াতে কারীমার উদ্দেশ্য ব্যাপক। এ শুধু মসজিদে হারাম নয়, পৃথিবীর বুকে স্থাপিত কোনো মসজিদেরই তত্ত্বাবধায়ক মুশরিকরা হওয়ার উপযুক্ত নয়। এমনকি মসজিদে হারামেরও উপযুক্ত নয় মুশরিকরা। তাদের সেই ধারণাকে আল্লাহ তাআলা খণ্ডন করলেন এবং বলছেন শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, যে মুশরিকরা নিজেদের কর্মে আচরণে প্রকাশ পায়, নিজেরাই সাক্ষী তারা মুশরিক, তারা কুফরিতে লিপ্ত। কোনো খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করা হয় মা দীনুকা, তোমার ধর্ম কি, তো সে বলবে নাসরানী, আমি খ্রিস্টান। কোনো ইহুদিকে যদি বলা হয় মা দীনুক, তোমার ধর্ম কি, ইহুদি বলবে ইহুদি, আমি একজন ইহুদি। যদি কোনো তারকা পূজারী তাকে সাবি বলে, কোরআনে কারীমে আসছে ওয়াসাবিউনা, এরা বলবে তোমার দিন কি, ধর্ম কি, সে বলবে আমি সাবি, আমি তারকা পূজারী। তো তার কথাই তো সাক্ষ্য দেয় সে মুসলিম নয়, তার কথাই তো সাক্ষ্য দেয় সে ইমানদার নয়, ইমানদারের বাইরে সে। তো আল্লাহ তাআলা বলেন যে শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, নিজেদের কথার দ্বারাই প্রকাশ পায় তারা কাফের, তারা মুশরিক। নিজেদের কর্মযজ্ঞের দ্বারা প্রকাশ পায় তারা কাফের বা তারা মুশরিক, তারা অপবিত্র। উলাইকা হাবিতাত আ'মালুহুম, মুশরিক অবস্থাতে যত ভালো কাজই করুক না কেন, ঈমানবিহীন, এই সমস্ত ভালো কাজগুলোর কোনো মূল্য আখিরাতে হবে না। আল্লাহ বলেন হাবিতাত আ'মালুহুম, তাদের আমলগুলোকে আল্লাহ এগুলোকে পণ্ড করে দেবেন, এগুলোর কোনো প্রতিদান নেই। এই আমলগুলো বাতিল বলে গণ্য হবে আল্লাহর কাছে। আখিরাতে অমুসলিমদের দুনিয়ার জীবনের কোনো ভালো আমল এটা আল্লাহর কাছে আখিরাতে গ্রহণযোগ্য হবে। হয়তো আল্লাহ তাআলা তাদের ভালো কাজ, যেগুলো আসলেই কাজটি ভালো তারা করেছে মানবিকতার দিক থেকে বা তার বৈশিষ্ট্যের দিক থেকে, এই কাজগুলোর প্রতিদান আল্লাহ নগদ তাদেরকে দুনিয়াতে দিয়ে দেন। কিন্তু ঈমান আখিরাতে দুনিয়ার যাপিত জীবনের আমলের কর্মের
পুরস্কার এবং প্রতিদান পাওয়ার জন্যে ঈমান শর্ত, যা কোরআন বলে। ঈমান লাগবে। আল্লাহ বলেন ওয়া ফিন নারি হুম খালিদুন, এরা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে মুশরিকরা যদি ঈমানের সাথে না যায়। এরপরের আয়াতে কারিমাতে আল্লাহ বলেন যে মসজিদ আবাদ করবে কারা। এক আয়াতে কারিমাতে সূরা তাওবার 28 নম্বর আয়াত, সেখানে মুশরিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র রুহানিভাবে, আভ্যন্তরীণভাবে, কারণ তারা তাদের ভেতরে শিরকের চেতনাকে লালন করে। শিরিক নাপাক, শিরিক হচ্ছে নাপাক। যে সমস্ত জিনিসের মাধ্যমে শিরিক হয় ওগুলোও নাপাক, তাই আল্লাহ মূর্তিকে নাপাক বলেছেন। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, নাপাক অপবিত্র থেকে বেঁচে থাকো। অপবিত্র জিনিস কি আল্লাহ নিজেই ব্যাখ্যা দেন, মিনাল আওসান, মূর্তি থেকে। তাহলে বোঝা গেল মূর্তি নাপাক। যে মূর্তিকে পুজো করা হয়, আল্লাহর সাথে শরীক করা হয়, এই যে শিরকের যে বস্তু সেটাও নাপাক। যে কাজে লিপ্ত সেও অপবিত্র আল্লাহর দৃষ্টি, তাই মুশরিকরাও অপবিত্র। আল্লাহ এর সম্পর্কে বলছেন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ বলছেন যে তারা মক্কার মুশরিকরা আজকের পর থেকে মসজিদে হারামের কাছেও আসতে পারবে না। মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ তো দূরের কথা, মসজিদে হারামের তামির, নির্মাণ, সংস্কার, মসজিদে হারামের ইবাদত বন্দেগী, ঈমান আমল দ্বারা আবাদ করা, এগুলোর কাছেও আসতে পারবে না ঈমান ছাড়া। যারা নাপাক অপবিত্র তারা আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক হতে পারে না। যারা অপবিত্র জীবন যাপন করে তারা আল্লাহর ঘরের খাদিম এবং সেবক হতে পারে না, এই আয়াত বলে। তাহলে আল্লাহর ঘরের সেবক কারা হয়? কারা আল্লাহর ঘরের সেবক হয়? আল্লাহর ঘরের সেবক কারা? আল্লাহর ঘরকে যারা আবাদ করবে তাদের বৈশিষ্ট্য কি হওয়া চাই? এই আবাদের অর্থ একটা ব্যাপক। এই আবাদ মানে মসজিদ নির্মাণ। কারা মসজিদ নির্মাণ করবে? মসজিদ নির্মাণ করা মুসলমানদের কাজ। মসজিদের নিয়ন্ত্রণ করা, মসজিদকে দেখভাল করা, এগুলো মুসলমানদের একান্ত কাজ। মসজিদ নির্মাণ সহ মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের নিয়ন্ত্রণকারী, মসজিদকে পরিচালনাকারী, তাদেরকে মুসলমান হতে হবে, ঈমান শর্ত। এই জন্য কোনো অমুসলিম মসজিদের মুতাওয়াল্লি হতে পারে না, কারণ সে অমুসলিম। মসজিদের ব্যবস্থাপক এবং তত্ত্বাবধায়ক হওয়ার জন্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমাতে ঈমানের শর্ত করেছেন। ঈমানদার হওয়া লাগবে, ঈমানদার হতে হবে, তাহলে সে মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করতে পারে, মসজিদকে নির্মাণ করতে পারে। এই জন্য অমুসলিমদের কোনো অমুসলিম যদি কোনো মসজিদ বানিয়ে দেয়, তো সেখানে যদি মসজিদ বানিয়ে দিল, মসজিদের বিল্ডিং নির্মাণ করে দিল, এতে যদি মুসলমানদের দিন ও দুনিয়ার কোনো ক্ষতি না হয়, তাহলে তার এতটুকু অংশগ্রহণকে জায়েজ করা হয়েছে। প্রশ্ন হতে পারে যে অমুসলিম যদি মসজিদ নির্মাণে দান করল, নেওয়া যাবে কিনা? অমুসলিমের দান নেওয়া যাবে এই শর্তে যদি এই দান গ্রহণের দ্বারা মুসলমানদের দিন এবং দুনিয়াবে কোনো ক্ষতি না হয়, এবং এই লোকটা পরবর্তীতে কোনো ক্ষতিও করতে পারবে না বা নিজের অনুগ্রহকে প্রকাশও করবে না, এমন যদি পাওয়া যায় তো তার দান গ্রহণ করা বৈধ আছে। যে সে অনুগ্রহ করার পরে মানুষ খোটা দেয়। অনেক মানুষ এমন আছে অনুগ্রহ করার পরে মানুষকে খোটা দেয়, অনুগ্রহকে আবার স্মরণ করিয়ে দেয়। এটা অনেক বড় একটা আত্মিক রোগ সময়ের একটি। মানুষকে অনুগ্রহ করে খোটা দেওয়ার দ্বারা এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান। যারা দান করে খোটা দেয়, যারা কারোর প্রতি অনুগ্রহ করে আবার খোটা দেয়, তারা জান্নাতে যেতে পারবে না। বোঝা গেল যে খোটা দেয়া এটা কবিরা গুনাহ। খোটা দেয়া কবিরা গুনাহ। তওবা ছাড়া গেলে সহজেই শুরুতেই প্রথম স্টেপে জান্নাতে যাওয়া থেকে সে বঞ্চিত হবে। কোরআনে কারীমেও আসে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা তোমাদের দানকৃত অর্থকে, এর সওয়াবকে
নষ্ট করে দিও না খোঁটা দিয়ে, অনুগ্রহ প্রকাশ করে। এমনটা আমাদের সমাজে হয় যে একজন আরেকজনকে উপকার করেছে, এখন পরবর্তী যাকে উপকার করলো তার দ্বারা যদি উপকৃত না হতে পারে, তো উপকারকারী ব্যক্তি এই কথা বলে তোমাকেও তো আমি এই উপকার করেছিলাম। এই যে স্মরণ করিয়ে দেওয়া, এটা নিষেধ ইসলামে। যেটা আমি যাকে উপকার করলাম এর সওয়াব তো আমার আমলনামাতে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এখন তাকে এই কথা বলার অর্থ কি? এই কথা বলার অর্থই আমার সেই সওয়াবটাকে আমি নষ্ট করে দিলাম। এই জন্য ইসলামে খোঁটা দেয়া কবিরা গুনাহ। অনুগ্রহ করে এটাকে আবার বলা, অন্য মানুষের কাছে বলে বেড়ানো যে আমি অমুককে এই করছি। এই যেভাবে আমাদের অনেকেরই মানসিকতা আছে, একজন আমার দ্বারা অনেক উপকৃত হয়েছে, বেনিফিটেড হয়েছে অনেক, এখন আমি এই কথা মানুষের কাছে বলে বেড়াই আর নিজের আত্মপ্রশংসা কামনা করি। এটা অনেক বড় মারাত্মক একটা ব্যাধি, যার দ্বারা মানুষের ঈমান ও আমল দিন ধ্বংস হয়ে যায়। হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি জিনিস মানুষকে নাজাত দেয়। সালাসুন মুনজিয়াত, তিনটি জিনিস, তিনটি বৈশিষ্ট্য মানুষকে মুক্তি দান করে, দুনিয়াতে আখিরাতে দান করে। এক নম্বর হলো আল্লাহর ভয়, ফিসিরি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে সর্বদা সব জায়গাতে, মানুষের জনতার মাঝে, নির্জনে, সমাবেশে মানুষের, অথবা একা ঘরে নির্জনে, যখন সব মানুষ থেকে সে বিচ্ছিন্ন থাকে। তো মানুষের সমাবেশে জনবিচ্ছিন্ন অবস্থাতে সব জায়গায় সে আল্লাহকে ভয় করে। এই ভয় তাকে নাজাত দিবে, মুক্তি দিবে, তাকে সাফল্য দান করবে দুনিয়াতে আখিরাতে। ফাতাকুল্লাহ বিসিররি ওয়াল আলানিয়া। এরপরে দ্বিতীয় নম্বর হলো যে মধ্যম পন্থা অবলম্বন করা, মধ্যম পন্থা অবলম্বন করা, ওয়াল কাসদু বিল গিনা, সচ্ছলতা আছে, মধ্যম পন্থা অবলম্বন করা, না অপব্যয় করা, না অপচয় করা সম্পদের, না সম্পদ প্রাপকদের হাতে পৌঁছতে কার্পণ্যতা করা, উভয়টাই নিষেধ। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যে মসজিদ আবাদকারীর একটা গুণ এটা, সম্পদকে সে যথাযথ প্রাপকের কাছে পৌঁছে দেয় আল্লাহর জন্য। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্যটা মানুষকে নাজাত দেয়। যাকে আল্লাহ সচ্ছলতা দান করেছেন, এই অবস্থায় প্রাচুর্য পেয়ে না সে লাগামহীনভাবে খরচ করবে যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। অপচয় করা, যেটাকে আল্লাহ শয়তানের ভাই করেছে। কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈল, লা তুবাযযিরু ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে সম্পদের তারা শয়তানের ভাই। তো আল্লাহ শয়তানের ভাই বললেন কেন? শয়তানের বাবাও তো বলতে পারতেন, বা শয়তানের চাচাও তো বলতে পারতেন, ভাই বললেন কেন? প্রশ্ন আসে, ভাই বললেন কেন? অপচয়কারী শয়তানের ভাই, কারণ দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য অনেক জান প্রাণ, ভাই ভাইয়ের জন্য এগিয়ে আসে। এক জায়গাতে আপনি শুনতে পেলেন যে আপনার ভাইকে কেউ মারছে, তো আরেক ভাই ভাই হয়ে থাকে, বসে থাকে না, তো সে ভাইকে তার অন্যদের হামলা থেকে তাকে বাঁচানোর জন্যে দৌড় দেয়। এই হচ্ছে ভাই, প্রকৃত ভাইয়ের নমুনা এটা, যে ভাইয়ের জন্য ভাই জান প্রাণ। তো ভাই যেমন ভাইকে সহযোগিতা করে সব জায়গায়, ভাইয়ের সহযোগী ভাই হয়। আজকে আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক খারাপ, নষ্ট, সম্পদের কারণে। ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নষ্ট সম্পদের কারণে। ভাই বোনের সাথে কথাবার্তা বলা বন্ধ, দেখা সাক্ষাৎ বন্ধ। বোন ভাইয়ের কাছে সম্পদ চাইল, বাবার পরিত্যক্ত সম্পদ, ভাই নারাজ বোনকে সম্পদ দিতে, অথচ এটা বোনের হক। ইসলাম দিয়েছে বোনকে, নারীকে ইসলাম দিয়েছে। আজকে ভাই নারীকে তার বোনকে ঠকায়, আর যারা তথাকথিত নারীবাদী তারা বলে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। ইসলাম নারীকে দিয়ে দিয়েছে। এখন ভাই যদি তার প্রাপ্ত হক এবং অধিকার বোনকে তার হক থেকে বঞ্চিত করে, এটা তো ইসলামের কোনো দোষ নয়, এটা ভাইয়ের দোষ, এটা ভাইয়ের অপূর্ণতা, এটা ভাই হিসাবে তার বৈশিষ্ট্য হতে পারে না। বরং কোরআনে কারীমে তো আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়া আতি কুল্লি হাক্কিন হাক্কাহু, প্রত্যেক প্রাপকের হক যথাযথভাবে আদায় করে দাও। আল্লাহর হুকুম।
মুসলমানদের প্রতি, কোরআনওয়ালাদের প্রতি, এরা কোরআনকে বিশ্বাস করে। তো ভাই বোনদের সম্পর্ক নষ্ট, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, এক ভাই আরেক ভাইয়ের ছায়া পর্যন্ত মারে। কেন এত দুশ্মনী তৈরি হলো ভাই ভাইয়ের মধ্যে? কেন এত শত্রুতা তৈরি হলো? অথচ হযরত আনাসকে নবীজি বলেছেন, ইয়া আনাস ইয়া বুনাই ইন্নাকা ইন তুমসি ওয়া তুসবিহ ইন্নাকা আন তাকদির আন তুমসি ওয়া তুসবিহ ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন লিআহাদ। আনাস, যদি সকাল সন্ধ্যা এভাবে অতিবাহিত করতে পারো যে তোমার অন্তরে কারো প্রতি বিন্দু পরিমাণ হিংসা বিদ্বেষ নেই, ফাফআল, এভাবেই জীবনটাকে কাটাও, এভাবে সকাল সন্ধ্যা অতিবাহিত করো, যে তোমার অন্তরে কারো প্রতি কোনো দুশ্মনী, শত্রুতা, জিঘাংসা, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, মনক্ষুণ্ণতা থাকবে না। এভাবেই কাটাও জীবনটাকে। এরপরে নবীজি বলেন, ওয়াযালিকা মিন সুন্নতি, এভাবে হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর নিয়ে চলাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, এটা আমার আদর্শ। তো যে আমার আদর্শকে লালন করতে চাও এবং আমার আদর্শের চর্চা করে আমার কাছাকাছি হতে চাও, আল্লাহর প্রিয়ভাজন হতে চাও, তো তার এই আদর্শ ফলো করা উচিত, এই আদর্শ গ্রহণ করা উচিত। তার হিংসা বিদ্বেষ মুক্ত রাখা, অন্তরকে সাবলীল রাখা, ফ্রেশ রাখা আরেকজনের জন্য, সে আমার ভাই হোক অথবা আমার ইমানই ভাই হোক। অনেক পারস্পরিক অনেক অধিকার আমাদের, এমনকি যে আমরা দুজন পাশাপাশি বসেছি, একটা হক তৈরি হয়ে গিয়েছে। বাসের মধ্যে দুজন পাশাপাশি সিটে বসলেন, এখন তো করোনার কারণে এক সিট করে বসার নিয়ম। যখন বাসের দুজন পাশাপাশি বসে, এখানেও একজন আরেকজনের প্রতিবেশী হয়ে যায় সামান্য সময়ের জন্য। প্রতিবেশীর যে হক এখানেও তাকে আদায় করতে হবে, আমার দ্বারা যেন আমার ভাই কষ্ট না পায়। এটাই তো ইসলামের মাপকাঠি, যেটাকে হাদিসে নামাজ ইসলামের মাপকাঠি বলা হয়নি। ইসলামের মাপকাঠি মুসলমানকে, প্রশ্ন মুসলমানকে, তো নবীজি উত্তর দিয়েছেন, অ্যান্সার দিয়েছেন, আল মুসলিম, মুসলমান সে মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে, যার জবানের আঘাত থেকে অপর ভাই নিরাপদ থাকে। এই অপর ভাই মুসলিম হোক অমুসলিম হোক, অমুসলিম হোক, তাকেও নিরাপদে রাখতে হবে। এটা ইসলামের উদারতা, এটা ইসলামের অসাম্প্রদায়িকতা। ইসলামের ব্যাপারে অনেকের বিদ্বেষের ব্যাপারে ইসলাম সাম্প্রদায়িকতাকে লালন করে না, না। ইসলামের ব্যাপারে পড়াশোনা করলে, ইসলামের ইতিহাসগুলো জানলে, ইসলামের হিস্টোরি জানলে আর পড়াশোনা থাকলে কথা কেউ বলতে পারে না যে ইসলাম সংকীর্ণ ধর্ম। ইসলাম অনেক প্রশস্ত, অনেক উদার। ইসলাম অনেক উদার। আর ইসলাম মানুষের মধ্যে কল্যাণ চায়, ইসলাম মানুষের মধ্যে শান্তি চায়। ইসলাম কামনা করে যে মানুষের কাছে নিরাপদে থাকুক। এই জন্য ইসলামের প্রতিবেশীর অধিকারে এতটা গুরুত্ব দিয়েছেন। রাসূল বলেন, তিরমিজির হাদিসে রাসূল বলেন যে মা যালা জিবরিল ইউসিনি বিল জার, প্রতিবেশীর ব্যাপারে আমাকে জিবরিল এত বেশি আল্লাহর থেকে নির্দেশনা নিয়ে এসেছেন, আমি ভয় পেয়ে গিয়েছি, না জানি প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দেওয়া হয়। ওয়ারিস যে সম্পদের মালিক হয় ইন্তেকালের পরে, তো প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দেওয়া হয়। তাহলে একজন ওয়ারিসের প্রতি যে হক, প্রতিবেশীর প্রতিও কতটা গুরুত্ব, এর সাথে ইসলাম তার হকগুলোকে পেশ করেছে। যাই হোক, শয়তানের ভাই বলা হয়েছে, ভাই ভাইয়ের জন্য অনেক কাছে সহযোগী হয়। তো অপচয়কারী যে অপচয় করল সম্পদের, সেই জন্য তার ভাইকে মানে শয়তানকে সাহায্য করল শয়তানের কাছে। শয়তান তো এটাই চায়, মানুষের সম্পদের অযাচিত ব্যবহার, সম্পদের অসতর্ক ব্যবহার, সম্পদের অনিয়ন্ত্রিত ব্যবহার, এটাই তো শয়তান চায় মানুষকে অসফল করবার জন্যে। অপচয় করতে ইসলাম নিষেধ করেছে। সম্পদ থাকলে না অপচয় না কার্পণ্যতা, এমন কৃপণ হলাম যাদেরকে ইসলাম দিতে বলে, আর আমার সম্পদে যাদের হক ইসলাম ধার্য করে দিয়েছে তাদের হকের থেকে তাদেরকে আমি বঞ্চিত করলাম, এটাও না হয়। এইরকম মধ্যম পন্থা অবলম্বন করা, না অপচয় না কার্পণ্যতা, মাঝামাঝি থাকা, এটা হচ্ছে মানুষকে নাজাত দান করে। আরেকটা হলো সত্য কথা বলা। সত্য কথা বলা মানুষকে নাজাত দান করে, মানুষকে মুক্তি দান করে। সত্যের পক্ষে থাকা, সত্য আচরণ করা। এক হাদিসে নবীজি বলেন, 6টি জিনিসের ব্যাপারে যদি তোমরা
নিজে দায়িত্ব নিতে পারো 6টি জিনিসের ব্যাপারে। ঈদ মানু নেই সিদ্ধান, 6টি জিনিসের ব্যাপারে যদি তোমরা দায়িত্ব নিতে পারো যে এই 6টি জিনিস আমি পূরণ করবো, আমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্রান্টার হয়ে যাব। 6টি জিনিসের মধ্যে একটি হচ্ছে উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবে তো সত্য বলবে। আজকে সত্য কথা বলার অনেক অভাব। আজকে আমরা জায়গাতে জায়গাতে মিথ্যা বলি, মিথ্যার সাথে আমরা মিশে গেছি। বাবা বলছে সন্তানের সাথে মিথ্যা কথা, সন্তান বলছে বাবার সাথে মিথ্যা কথা, ব্যবসায়িক পার্টনারের সাথে পার্টনার বলছে মিথ্যা কথা, কর্মচারী মালিকের সাথে মিথ্যা বলছে, মালিক কর্মচারীকে ঠকাচ্ছে, তার সাথে মিথ্যা বলছে। মিথ্যা থেকে বেঁচে থাকা, এই সত্যবাদীটাই কিয়ামতের দিন আমার উপকারে আসবে। আল্লাহ কোরআনে বলেন সূরা মাইদাতে, আল্লাহ বলেন হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, কিয়ামতের দিনটি এমন একটি দিন যে দিনে সত্যবাদীরা উপকৃত হবে। তাদের সত্যবাদিতা, তাদের সত্য উচ্চারণ তাদেরকে উপকার দান করবে কিয়ামতের দিন। ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, সেই উপকারটা কি? সেটা হলো তাদের জীবনের প্রকৃত সাফল্য এবং মহা সাফল্য বলা যেতে পারে। সেটা হলো আল্লাহ তাদের জান্নাত দান করবে, মাফ করে দেবে। এটা হলো সত্যবাদিতার পুরস্কার এবং সাফল্য, যে আল্লাহ যে জান্নাতের জন্য আমরা অপেক্ষমান, জান্নাতে যাওয়ার জন্য আমরা আগ্রহী, সেই জান্নাত সত্যবাদীদেরকে আল্লাহ দিবেন। তো এই 3 জিনিস মানুষকে নাজাত দান করে, আর 3টি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। ওয়াসালাসুল মুহলিকাত, এর মধ্যে একটা হচ্ছে হাওয়ান মুত্তাবা। হাওয়ান মুত্তাবা অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ করা, মন চাহি জীবন। আমার মন বলছে এভাবে চলতে, তো আমি এভাবে চলি, কিন্তু এভাবে চলতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা কি, কোরআনুল কারীমের নির্দেশনা কি, নবীজি সুন্নাহের নির্দেশনা কি, আমি সেটাকে ফলো না করে আমার মনে যেটাকে ভালো মনে করে আমি সেটা করি, এমন কাজ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রুয়াইবিদা হয়ে না। রুয়াইবিদা এক শব্দ, আরবি শব্দ। কি রুয়াইবিদা মানে কি? মান হুমুর রুয়াইবিদা, মানে রুয়াইবিদা। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মধ্যে একটা এরকম প্রচলন আছে বা আমাদের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে যে আমি যে বিষয়ের লোক নই সে বিষয়ে আমরা কথা বলি। যেমন আমরা অনেক সময় এরকম, একজন আমার পাশে রুগী আছে, আমি কিন্তু ডক্টর নই, কিন্তু আমি তাকে অনেক উপদেশ দিচ্ছি, এই ওষুধটি খান, এই মেডিসিনটি নেন, এটা গ্রহণ করেন, অথচ আমি ডক্টর নই। তাহলে আমি এই ঔষধ এবং মেডিসিনের ব্যাপারে বিশেষজ্ঞ নই, কিন্তু আমি এখানে আরেকজনকে পরামর্শ দিচ্ছি, আরেকজনকে আমি এখানে সাজেস্ট করছি, অথচ এখানে সাজেস্ট করার অধিকার আমার নেই, কারণ আমি ডক্টর নই। তো এখানে আমরা কথা বলছি। এভাবে যে ইঞ্জিনিয়ার নয়, সেই ইঞ্জিনিয়ারের কথা বলছে, যে যেটার জায়গাতে নাই, যে বিষয়ে যার পড়াশোনা নেই, যে বিষয়ে যার স্পেশালিটি নেই, সে বিষয়ে কথা বলা, এটা একটা আমাদের মধ্যে একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। এটা সব বিষয়ে, এমনকি কোরআন সুন্নাহর বিষয়ে আমি আলেম নই, অথচ আমি তাফসীর, কোরআনের তাফসীর ব্যাপারে আমি কথা বলে চলেছি, যেটা আমার ব্যাখ্যা, আমার এটা বুঝে আসে, অথচ আমি কোরআনের তাফসীর বোঝার জন্যে তার পূর্বে আমার যতগুলো পড়াশোনার প্রয়োজন, যতগুলো বিষয়ের সাবজেক্ট, সেগুলো আমার নেই। আমি ফিকহ এবং ফাতাওয়ার লোক নই, কিন্তু আমিও ফতোয়া দিই। আমি অনেক সময় বলি যে না, ইসলামের বিধান এটা, অথচ আমি ইসলাম সম্পর্কে আমার পড়াশোনাই নেই, অথচ আমার ফতোয়া সম্পর্কে জানাশোনাই নেই, কিন্তু আমি ফতোয়া দিচ্ছি। এই যে অনুপযুক্ত লোক হয়ে আরেকজনের কাজটাকে যে আমি করছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাজটি করো না, এই কাজটি করো না। তো সাহাবায়ে কেরাম বললেন রুয়াইবিদাকে, মানে রুয়াইবিদা। নবীজি বললেন আল্লাযী আর-রাজুলু তাফি, এমন একজন এই অথর্ব ব্যক্তি, যে লোকটি ইয়াতাকাল্লামু ফি আম্মাতি আমরিন নাস, মানুষের সব বিষয়ে সে কথা বলে। মনে হয় যে মানুষ তাকে মনে করে সে সব বিষয়ে পারদর্শী, কিন্তু আসলে লোকটি অথর্ব। লোকটি অথর্ব, সব বিষয়ে তার এমনভাবে কথা বলে যে সে বোঝাতে চায় যে সব বিষয়ে আমার পারদর্শিতা আছে, সব জায়গাতে আমার দখল আছে। নবীজি বললেন যে তোমরা এমনটা হয়েও না, এই কাজটি করো না। এটা হচ্ছে মন মতো, যে আমি যেটা বুঝি এটাকে বলে ফেললাম আরেকজনকে,
এটা যেমন দুনিয়াবী বিষয়ে ঠিক নয়, এটা তো কোরআন ও সুন্নাহর বিষয়ে, দ্বীনি বিষয়ে আরো বরং মারাত্মক। আর মারাত্মক আমার ভুল মাসআলা বলার কারণে যদি একজন সারা জীবন আমল করে, আমি কি তার আমলের দায়িত্ব? কারণ আমার ভুল মাসআলা জেনে ভুল আমল সে করেছে সারা জীবন, হয়তো তার আর ভালোটা সঠিকটা জানার সুযোগ হয়ে ওঠেনি, তো আমার সেই বলা ভুলের উপরে সে আছে, তাহলে এই যে তার আমলটি সঠিক হলো না, এর দায়ভার কে নেবে? আমাকেই তো নিতে হবে। এই জন্য কথাবার্তা বলার ক্ষেত্রে খুব সংযত অবস্থানে থাকা, অবস্থা অবলম্বন করা। ইহফাযু আইমানাকুম, আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা বলো না কেন, তোমার এই এগুলোকে রেকর্ড করার জন্য অতন্ত্র প্রহরী আছে, যে তোমার এই কথাগুলোকে রেকর্ড করছে। তোমার সব রেকর্ডেড হচ্ছে, সব রেকর্ডেড, তোমার আচরণ, তোমার উচ্চারণ, তোমার কদম ফেলা, তোমার বিচরণ, সব কিছু এগুলো সব রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া তাহসাবুনাহু হায়্যিনা। অনেক সময় তোমরা এমন কথা বলো যে কথাটার ওয়েট কত, এই কথাটা কতটা মারাত্মক, তার অনুধাবন করতে তোমরা পারো না, কিন্তু ইনদাল্লাহি আযীম, কথা তো তুমি বলে ফেলেছো তোমার জবান দিয়ে, কিন্তু এই কথাটার ওয়েট, এই কথাটার গুরুত্ব, এই কথাটার পরিণতি আল্লাহর কাছে মারাত্মক। ইনদাল্লাহি আযীম। এই জন্য হাওয়ান মুত্তাবা, মনের অনুসরণ করা, কোরআন ও সুন্নাহ, এবং আমি মুসলিম, আমাকে ইসলামের অনুসরণ করতে হবে, আমি মন মতো চলতে পারি না, কারণ আমার জীবনে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। এটা হচ্ছে মানুষকে ধ্বংস করে মন চাহি জীবন। আর এক হচ্ছে অশ্বফল মোতা, এমন কার্পণ্যতা, মন বলে যে কৃপণতা করতে, তো সে কৃপণতা করে। এই কাজটি মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে, লোক সমাজে অপদস্থ করে, আল্লাহর কাছেও সে নিগৃহীত হয়, মাবগুদ হয়, নিকৃষ্ট হয়। আর তো প্রাপকের হক আদায় না করলে, অন্যের অধিকারকে নষ্ট করলে তো তার শাস্তি আল্লাহর কাছে আছে। এরকম ব্যক্তি যে কার্পণ্যতাকে অনুসরণ করে, নিজের মনের কার্পণ্যতাকে ফলো করে, অর্থাৎ সে কৃপণ হয়েই চলে, এটা মানুষকে ধ্বংস করে। আর হচ্ছে ওয়াইজাবুল মারই বিনাফসিহি, এটা মারাত্মক, হাদিসে আসছে ওয়াহি আশাদ্দুহু, মানুষের নিজের কাজ নিজের কাছে পছন্দ লাগা, আত্মমুগ্ধ, যাকে বলা হয় আত্মমুগ্ধতা, নিজের কাজে নিজেই মুগ্ধ। আত্মপ্রশংসা, সে চায় যে মানুষ আমার প্রশংসা করবে, এই জন্য মানুষের কাছে নিজের কাজগুলোকে বলে বেড়ায়, কাউকে উপকার করলে সেটা বলে বেড়ায়, কেন? মানুষ যেন আমার প্রশংসা করে, তারিফ করে। এটা এমন এক ধ্বংসাত্মক রোগ যা মানুষকে নবীজি বলেছেন ওই আশাত্মক, এই তিনটি রোগের মধ্যে, ধ্বংসাত্মক রোগের মধ্যে এটা মারাত্মক বেশি। সেটা হলো নিজের কাজকে নিজে পছন্দ করা। অথচ সাহাবায়ে কেরামের আমলের পরিমাণ কেমন ছিল, আর সেই আমলের কোয়ালিটি এবং গুণগত মান কি পরিমাণ, সেই পরিমাণ এবং সেই মানের সাথে, খুশুখুজুর সাথে তাদের রাসূলের ইত্তিবা করে আমল করে, এরপরেও সাহাবায়ে কেরাম ভাবতেন এই আমল মনে হয় কবুল হয়। অথচ আমরা কোথায়? তাদের আমলের জায়গাতে, আমরা আমাদের আমলের জায়গা কোথায়? আর তাদের আমলের অবস্থা কি, তাদের আমলের গুণগত মান কি, তাদের আমলের বৈশিষ্ট্য কি, সিফাত কি, আর আমাদের অবস্থা কোথায়? আমাদের আমলে আন্নাহুম অকুলুবুহুম ওয়াজিলাতুন, তাদের অন্তরে ভয় থাকতো, ভীত সন্তুষ্ট হয়ে যেত, না জানি কোথাও ত্রুটি হয়ে গিয়েছে, না জানি কোথাও অজান্তে আমলে ত্রুটি হলে তো আল্লাহ আমলকে কবুল করবেন না। এই ভয়ে সাহাবায়ে কেরাম ভীত সন্তুষ্ট থাকতেন। এই ভীত সন্তুষ্ট হওয়ার কারণ এক বিপ্লব নবী আলাইহিস সালাম তার অন্তরে তৈরি করেছেন, সেটা হলো দুনিয়ার অযথার্থতা আর আখিরাতের স্থায়িত্বতা, আখিরাতের ব্যাপারে ইয়াকিন এবং দৃঢ় বিশ্বাস। কেন? আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, সাহাবায়ে কেরাম তাদের বৈশিষ্ট্য ছিল তারা পদে পদে আখিরাতের কথা চিন্তা করে চলতো, যে আমাদেরকে তো আল্লাহর কাছেই ফিরতে হবে। আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আমাদেরকে তো আমাদের রবের কাছেই ফিরে যেতে হবে, মানে আখিরাত, কিয়ামত, আমাকে এই জীবন থেকে ও জীবনের পাড়ি দিতে হবে। এই যে বিপ্লব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাহচর্যে, নবীর সাহচর্যের পরিচর্যা করে করে সাহাবীদের অন্তরে আখিরাতের ভাবনা, আখিরাতের ফিকিরকে এভাবে এটাকে ইস্টাবলিশ করেছেন,
যে প্রতিটি কর্মে তাদের সামনে আখিরাত আগে থাকে, আখিরাত আগে, আর আমাদের সামনে দুনিয়া আগে। এই বাস্তবতাটাকে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা নগদকে পছন্দ করো, ওয়া তাযারুনাল আখিরাহ, আর যেটা পরে আসবে আখিরাত সেটাকে পিছনে ছুঁড়ে মারো, সেটাকে পিছনে রেখে দাও। আর নগদ দুনিয়া যেহেতু নগদ সামনে, চোখের সামনে, এই জন্য আমরা এটাকেই ইস্টাবলিশ করতে, এখানেই প্রতিষ্ঠিত হতে আমরা পছন্দ করি। কিন্তু আল্লাহ বলছেন এটা তো অস্থায়ী, এখানে এটা অস্থায়ী। আখিরাতের ভাবনা আনো ভেতরের মধ্যে, আখিরাতের ভাবনা আনো। তো যাই হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে এই কথা বলে, এই জন্য আমলের প্রশংসা, নিজের আমল করে মানুষকে খোঁটা দেয়া, এটা অনেক বড় মারাত্মক অন্যায়। তো মুশরিকদের এই চরিত্র ছিল। আল্লাহ তাআলা আয়াতে কারিমাতে মসজিদ আবাদকারীদের 4টি গুণ বলেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ সমূহ আবাদ করার যোগ্যতা তারাই রাখে। এই আবাদকারী মসজিদের কমিটিও হতে পারে, এই আবাদকারী মসজিদের মুতাওয়াল্লিও হতে পারে, এই আবাদকারী মসজিদ নির্মাতাও হতে পারে, এই আবাদকারী মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন খাদিমও হতে পারে, এই আবাদকারী মসজিদের মুসল্লিয়ান ইকরামও হতে পারে। সবাই মসজিদ আবাদকারী অন্তর্ভুক্ত তারা। তাহলে মসজিদের পরিচালনা পরিষদ থেকে নিয়ে মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি সবাইকে 4 গুণে গুণান্বিত হতে হবে। এরাই আসল উপযুক্ত আল্লাহর ঘরকে আবাদ রাখা। আবাদ 2 ধরনের, বাহ্যিক আবাদ, এটাকে তৈরি করা, আর একটা হচ্ছে আমল দিয়ে মসজিদকে সুন্দর করা, আমল দিয়ে মসজিদকে আবাদ করা, আল্লাহর জিকির দ্বারা, কোরআনের তেলাওয়াতের দ্বারা, নামাজের দ্বারা আল্লাহর ঘরকে এটাকে আবাদ রাখা, এটাকে সজীব রাখা, এটা মসজিদের মুসল্লি, ইমাম, কমিটি সবার কর্তব্য, মহল্লাবাসীর কর্তব্য। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান রাখে। তো আল্লাহর ঘরকে আবাদ করার জন্য ঈমান শর্ত। আল্লাহর প্রতি ঈমান, এর মধ্যে রাসূলের প্রতি ঈমান অন্তর্ভুক্ত। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এরপরে 1 নম্বরে হচ্ছে ঈমান। ঈমান ছাড়া মসজিদকেও আবাদ করতে পারে না, মসজিদ তামির করতে পারে না, মসজিদ নির্মাণ করতে পারে না। ঈমান শর্ত, তত্ত্বাবধায়ক হতে পারে না, ঈমান শর্ত। ঈমান লাগবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমানের অর্থ কি? শুধু মুখে বিশ্বাস, মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাসের নামে তো ঈমান না। এর সাথে তো বাহ্যিকভাবে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার কারণে যে বিধান আমার উপর আবর্তিত হয়েছে, যে বিধানের ব্যাপারে আমি আদিষ্ট, আমাকে আল্লাহ এবং রাসূলের সেই বিধান পুঙ্খানুপুঙ্খ পালন করতে হবে। এটা মসজিদ আবাদকারীর প্রথম যোগ্যতা, প্রথম যোগ্যতা। মসজিদ কমিটির প্রধান, এটা প্রথম যোগ্যতা। মুসল্লিদের প্রথম যোগ্যতা এটা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমানের অর্থই হলো আল্লাহর ঈমানের তাকাজা অনুযায়ী কাজ করা, ঈমানের দাবি অনুযায়ী কাজ করা। এক কথায় আল্লাহর ইসলাম দেওয়া দিন, এর উপর আমল করা। ও আকামাস সালাহ, ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত, আকবারুল ইবাদাত আস-সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করা। এই মসজিদের প্রয়োজনটাই এটা। মসজিদ মুসলমানদের প্রতি আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছেন, অর্থাৎ মুসলমানদেরকে সম্মিলিতভাবে নামাজ পড়তে বলেছেন। এই নামাজের জন্য তো জায়গার প্রয়োজন, সেটা হচ্ছে এই জন্যই মসজিদ, জায়গার প্রয়োজন। সেই জায়গাটাই হচ্ছে মসজিদ, যেখানে মুসলমান 5 ওয়াক্ত নামাজ সম্মিলিত একসাথে জামাতের সাথে আদায় করে। এই জন্য জামাতের সাথে নামাজ পড়া সুন্নতের মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। কোনো অপারগতা ছাড়া জামাত মিস করা হারাম, জায়েজ নেই, গুনাহ। ইচ্ছাকৃতভাবে জামাত বর্জন করল, গুনাহ। অলসতার কারণে জামাতে আসলাম না, গুনাহ। অপারগতা, অসুস্থতা ভিন্ন কথা। অথবা বৃষ্টি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড শীত, মসজিদে আসতে পারছে না, সেগুলো ভিন্ন। সেগুলোর কারণে তো গুনাহগার হবে না ঠিক, কিন্তু জামাতের সওয়াব পাবে না। কিন্তু জামাতকে অলসতার কারণে ছেড়ে দিলাম, আসতে পারি, কোনো অপারগতা নেই, ওজোর নেই, আসছি না, এই যে অলসতা বা এমনিতে, তাহলে বা আমার কাজের ব্যস্ততাকে কেন্দ্র করে জামাত মিস করার কোনো সুযোগ আমার নেই। যেমন অনেক ব্যস্ততার কারণে আমি জামাত মিস হয়ে গিয়েছি, এটা কদাচিৎ হতে পারে, কিন্তু নিয়মিত এটাকে নিয়ম বানিয়ে নেওয়া ঠিক নয় যে আমি নিয়মিতই আমার জামাত মিস করি কাজের কারণে। এটা গুনাহ। কদাচিৎ হয়ে গিয়েছে কোনো কারণে, সেটা হতে পারে,
সেটা মাফুউন আন, ক্ষমাযোগ্য। কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া যে আমার কাজের প্রেশারের কারণে আমি নামাজ, আমার জামাত মিস হয়, এটা আমার জন্য সঠিক নয়, ঠিক নয়, অনুচিত। জামাতকে প্রাধান্য দেয়া, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আলাইকুম বিল জামাআ ওয়াল মসজিদ, তোমরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়া তোমাদের করতে, জামাতের সাথে থাকা। এটা কেন? জামাতের সম্মিলিতভাবে নামাজটা কেন? মুসলমানদের ঐক্য প্রকাশ করার জন্যে, মুসলমানদের পারস্পরিক নিত্যতা, সম্প্রীতি, ভালোবাসা এটা যেন তৈরি হয়। একজন একজনকে দেখবে, সালাম বিনিময় হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, পারস্পরিক ভালোবাসা তৈরি হবে, একটা পরিচিতি বাড়বে, মুসলমানদের মধ্যে একটা ঐক্য এবং একটা সংহতি হবে। এই জন্য ইসলাম জামাতের ব্যবস্থা করেছে। নামাজ একাকী নামাজ পড়ার বিধান নেই। কোনো কারণে নামাজ জামাত শেষ হয়ে গিয়েছে, তখন একা পড়বে, কিন্তু মৌলিকভাবেই নামাজ জামাতের সাথেই পড়তে হবে পুরুষকে। এটা ইসলামের, পুরুষদের প্রতি ইসলামের আদেশ। এটা হচ্ছে দ্বিতীয় যোগ্যতা, আকামাস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করা জামাতের সাথে। এটা মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য। ও আতাজ যাকাত, যাকাত আদায় করা। আর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাওয়া। আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাওয়া, এটা যেমন খতিবের বৈশিষ্ট্য, এটা ইমামের বৈশিষ্ট্য। তো আল্লাহ ছাড়া কাউকে ভয় না, কোনো কিছুকে ভয় না পাওয়া, এটা ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব, মুসল্লি, কমিটি সবারই বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া প্রয়োজন। মসজিদ আবাদকারীদের এই 4 গুণ, এই 4টা গুণ থাকলে কি হবে? আল্লাহ বলেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, এরা নিশ্চিত সফল হবে। এরা নিশ্চিত সফল হবে যে মসজিদ আবাদকারীদের এই 4 গুণ থাকবে, 4 বৈশিষ্ট্য: ঈমান এবং তার দাবির উপর আমল, দাবি অনুযায়ী। এরপরে নামাজকে সঠিকভাবে প্রতিষ্ঠা করা। এখানে ঘরে, অফিসে, যে অফিসের বস, তার কর্তব্য নামাজ কায়েম করা উচিত। অফিসের সবাইকে নামাজের আদেশ করা, ঘরের কর্তার উপর আল্লাহ পাকের আদেশ, তার জন্য তার প্রতি ঘরের সবাইকে নামাজের আদেশ করুন। নবীজিকে আল্লাহ বলেছেন, আপনি পরিবারকে নামাজের আদেশ করুন। তো আমরা কি পরিমাণ আদেশ করলাম? তরফ থেকে পরিবারকেও আদেশ করতে হবে, এটা আমার দায়িত্ব। আদায় না করলে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই 4 বৈশিষ্ট্য রেখে মসজিদকে আবাদ করলে এটা হবে মসজিদুত তাকওয়া। এটা হচ্ছে তাকওয়ার ভিত্তিতে এই মসজিদ, তাকওয়ার ভিত্তিতে মসজিদ, যেটা সেখানে আমল হবে, ইবাদত হবে। মসজিদের বাহ্যিক সৌন্দর্য কাম্য নয়, মসজিদের আসল সৌন্দর্য হলো ঈমান ও আমল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে 50টি মসজিদ উদ্বোধন করেছে। এটা একটা দৃষ্টান্ত যে একই সাথে এত পরিমাণ মসজিদ নির্মাণ করা, এরকমটা নজির মেলা খুব ভালো। একই সাথে 560টি মসজিদ বা 50টি মসজিদ উপজেলাগুলোর মধ্যে তৈরি হচ্ছে, 50টি হয়েছে। এই মসজিদগুলো যেন ঈমান ও আমল তারা আবাদ থাকে, এই মসজিদগুলো থেকে যেন কোরআন এবং সুন্নাহর সঠিক কথাটাই উম্মতের সামনে পেশ হয়, কোনো গুনাহের কাজ যেন না। মসজিদের মধ্যে জুতা পরে যাওয়া, এটা মসজিদের আদব পরিপন্থী। মসজিদের ভেতরে ছবি রাখা, এটা তো আপনারাও জানেন যে মসজিদের ভেতরে মানে ঘরের মধ্যে ছবি সামনে রেখে নামাজ পড়া, এটা নামাজ নষ্ট হয়। নামাজ না পড়লে এমনিতেও মসজিদের ভেতরে কোনো কারো ছবি রাখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাইতুল্লাহ শরীফের ছবি বের করে দিয়েছেন বিজয় লাভ করার পরে, মক্কা বিজয়ের পরে। এগুলো বাইরে করা যেতে পারত, কিন্তু কিছু মানুষের বাড়াবাড়ি, ব্যক্তিগত স্থানীয় কিছু মানুষের বাড়াবাড়ির কারণে দেখা গিয়েছে তারা মসজিদের ভেতরে ছবি টানিয়ে দিয়েছে। তাদের জন্য এটা উচিত হয়। অনেকে জুতা পরে মসজিদের, মূল মসজিদের ভেতরে জুতা পরে গিয়েছে, ঠিক হয়নি। এটা বাইরে মসজিদের কম্পাউন্ডে করা যেতে পারে, সেখানে এটা অসুবিধা ছিল না। মসজিদের ভেতরে যে মসজিদের আদব পরিপন্থী কাজ, মসজিদ আবাদকারীরা এরকম কাজ করতে পারে, এটা অনুচিত কাজ। যাই হোক, কিন্তু এই মসজিদগুলোকে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখব যে এতগুলো মসজিদ আল্লাহর ঘর, মানুষকে আমল করবার জন্য এত বড় বিরাট সুযোগ তৈরি করে দিয়েছেন তিনি। এটার জন্য আল্লাহ পাক থেকে যাচাই খায়ের দান করুন যে এতগুলো মসজিদ একসাথে তৈরি হওয়া। আমাদের এটা থাকবে, তার কাছে আমাদের আবেদন থাকবে মাননীয় সরকারের কাছে যে মসজিদগুলোতে আহলে হক ইমাম এবং খতিব সেখানে আপনারা নিয়োগ দিবেন, যেন মানুষ সঠিক কোরআন এবং সুন্নাহর কথাগুলো শুনতে পায় এবং সঠিক কোরআন ও সুন্নাহ উম্মতের সামনে পেশ করতে পারে। এরকম লোক যাচাই বাছাই করে, এরকম হক আলেম, তাদেরকে যোগ্যতা সম্পন্ন, কোরআনে কারিমের তিলাওয়াত সহিহ, বিশুদ্ধ যোগ্যতা আছে, কোরআন ও হাদিসকে ডিপলি বোঝার ক্ষমতা আছে, এমন
আলেমদেরকে ওখানে নিয়োগদান করুন। এতে আপনার যে উদ্দেশ্য মানুষ ইসলাম সম্পর্কে জানবে, সঠিক ধারণা সেটা যেন উন্মুখ পেতে পারে। আপনার কাছে আমাদের এই আবেদন থাকবে যে এই মসজিদগুলোতে সঠিক যোগ্য হক আলিম ওখানে ইমাম হিসেবে নিয়োগদান করা হোক। তাহলে মসজিদগুলোর যে উদ্দেশ্য সেটা ফলবে, ফলপ্রসূ হবে এবং মসজিদের কাজের মধ্যে ইসলাম বিরোধী কাজও হবে না। আর মসজিদগুলো সুন্দরভাবে আমলের সাথে মসজিদগুলো চলবে, যার সাদাকায়ে জারিয়া তিনি সারা জীবন পাবেন। আল্লাহ তাআলা আমাদের মসজিদকেও আমলের দ্বারা, ঈমান ও আমলের দ্বারা আমাদেরকে মসজিদগুলোকে জীবন্ত রাখবার তৌফিক দান করুন এবং ঈমান ও আমলের সাথে থাকবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করে